চলে, ঠিক আছে। গাড়ি যখন এরকম সোজা রাস্তায় চলে, দেখুন এখানে একটু টার্ন টাইপের রয়েছে। কি করব এখানে, এটা সোজা মানে আপনার চাকা সোজা আছে এরকম কোনো কথা নেই, চাকা এদিক ওদিকেও থাকতে পারে। তো যেটা দেখালাম, এখন দেখুন চাকা সোজা আছে, কারণ কি করে বুঝলাম, আমি যদি এখন বাদিকে যেতে চাই, বাদিকের লেনে, তাহলে কি করব, লেনে ইন্ডিকেটার দেবো, এদিকটা দেখুন এদিকে নিয়ে যাবো। তো এর জন্য কি করবেন, যে কোনো একটা দিকে, ডান দিক বা বাদিক, যে কোনো একটা দিকে ফুল স্টিয়ারিংটা কাটাবেন। এই যে বাদিকে যাচ্ছি, দেখুন বাদিকে কী করলাম, স্টিয়ারিং ফুল বাদিকে কাটাচ্ছি, দেখুন এই যে কাটালাম, এই যে এবার হয়ে গেল, সোজা করে দিলাম, দেখুন এই সোজা। ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আমরা গাড়ির স্টিয়ারিং কন্ট্রোল করে কীভাবে গাড়ি চালাবো সেটা দেখব। স্টিয়ারিং কীভাবে আমরা প্রথমে কন্ট্রোল করব। তো এর জন্য দেখুন, এটা আমাদের গাড়ির স্টিয়ারিং। তো এটাকে আমরা 9, এটাকে 3, আমরা যখন স্টিয়ারিংটা ধরবো, এখানে 9 এবং 3 এখানে ধরবো, ঠিক আছে। আমি সরাসরি সিম্পল ভিডিওটা রাখছি, যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের অনেকটা সুবিধা হবে এই ভিডিওটি থেকে। তো দেখুন, প্রথমে আমাদের গাড়ির চাকা পজিশন কীভাবে সোজা রয়েছে কীভাবে জানবো, মানে আপনার যে গাড়ির চাকা সামনের দিকে সোজা রয়েছে সেটা আপনি কীভাবে বুঝবেন। তো দেখুন, আমার গাড়ির চাকা কিন্তু আমি স্টিয়ারিংটা এখন ঘুরিয়ে দিলাম, দেখুন চাকা কিন্তু এখন এদিকে ঘুরে গেছে বা ওদিকে কোথাও একটা ঘুরে আছে, ঠিক আছে। এবার আমি এটাকে চাইছি একদম স্ট্রেট করতে, ঠিক আছে। দেখুন আমি যদি এখন গাড়িটা চালাই, আমি একদিকে ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে, একদিকে ঘুরিয়ে দিয়েছি। দেখুন এবার আমি ফার্স্ট গিয়ার দিলাম, দেখুন একটু গাড়িটা এগোচ্ছি, দেখুন গাড়িটা ডান দিকে যাচ্ছে, ঠিক আছে। এবার ধরুন আপনি কোথাও দাঁড়িয়ে আছেন, আপনি বুঝতে পারছেন না গাড়ির চাকা কোন দিকে রয়েছে, আপনার গাড়ির বাইরে মুখ বের করে দেখতে হবে যে চাকাটা আপনার গাড়ির ডান দিকে রয়েছে বা বাঁ দিকে রয়েছে। এবার আপনি কি করবেন, গাড়িতে বসেই আপনি বুঝতে পারবেন আপনার স্টিয়ারিংটা চাকাটা কোন দিকে রয়েছে, চাকাটা সোজা আছে নাকি। তো এর জন্য কী করবেন, যে কোনো একটা দিকে, ডান দিক বা বাঁ দিক, যে কোনো একটা দিকে ফুল স্টিয়ারিংটা কাটাবেন। তো আমি দেখুন এদিকে কাটালাম, তো আপনারা যে কোনো একদিকে কাটাবেন, ঠিক আছে, যে কোনো একদিকে এরকম ফুল স্টিয়ারিং কাটাবেন, ফুল, দেখবেন আর যাচ্ছে না, আটকে যাবে, ঠিক আছে। এবার এরপর থেকে কী করবেন, এখান থেকে এক পাক, মানে এটা দেখুন একবার হলো, আর একবার দেখুন এই দুবার, ঠিক আছে, এখান থেকে 2 পাক ঘোরালাম, ঠিক আছে। আবার দেখাচ্ছি, দেখুন যে কোনো এক সাইডে আপনি ফুল কাটিয়ে দেবেন, যে কোনো এক সাইডে ফুল কাটিয়ে দেবেন। কাটানোর পর কী করবেন, এরকম একবার, এরকম একবার, ঠিক আছে, এরকম 2বার যখন আপনি কাটাবেন তখন আপনার চাকা কিন্তু একদম সোজা হয়ে যাবে। দেখুন এবার চালিয়ে দেখাচ্ছি, দেখুন গাড়ি কিন্তু সোজা যাচ্ছে, ঠিক আছে। এবার যদি এদিকে বেঁকিয়ে দিই, দেখুন বেঁকিয়েও কিন্তু এরকম সোজা রয়েছে, আমি বুঝতে পারবেন না যখন চালাবেন। দেখুন গাড়ি কিন্তু বাঁদিকে যেতে থাকলো। তো এটা আপনাকে জানতে হবে গাড়ির চাকা আপনার কখন কীভাবে চাকাটা সোজা রয়েছে, এটা হচ্ছে স্টিয়ারিংয়ের আপনার মেজারমেন্ট, ঠিক আছে। দেখুন এটা সোজা মানে আপনার চাকা সোজা আছে এরকম কোনো কথা নেই, চাকা এদিক ওদিকেও থাকতে পারে। তো যেটা দেখালাম, এখন দেখুন চাকা সোজা আছে, কারণ কী করে বুঝলাম, আমি তো দেখে নিয়েছি সোজা আছে। এবার দেখুন আবার বেঁকাচ্ছি, কোনো একটা সাইডে বেঁকিয়ে দিলাম, দেখুন চাকা কিন্তু ডান দিকে হয়ে গেল, ডান দিকে গাড়িটা যাচ্ছে। তো এবার কী করবো, যে কোনো একটা সাইডে বেঁকাবো, দেখুন আমি এদিকে আবার বেঁকাচ্ছি, এদিকে ধরুন বেঁকালাম, এই যে আর যাচ্ছে না, আর যাচ্ছে না। এবার কী করবো, এখান থেকে 1 রাউন্ড, এখান থেকে 1 রাউন্ড, যে কোনো গাড়ি হোক এরকম 2 রাউন্ড মারলে আপনার স্টিয়ারিং কিন্তু এরকম সোজা হয়ে যাবে। দেখুন এবার গাড়ি কিন্তু সোজা যাচ্ছে, দেখুন এই যে। তো এটা হচ্ছে আমাদের গাড়ির স্টিয়ারিংয়ের মাপটা দেখালাম, ঠিক আছে, স্টিয়ারিংটার চাকা কোথা দিয়ে যাচ্ছে। তো ভিডিওটি আপনারা যারা নতুন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন ভালো করে। দেখুন এবার দেখুন স্টিয়ারিংটা আপনার, এবার ডান চাকাটা আপনার কোন দিকে পড়ছে গাড়ির, ঠিক আছে, ডান দিকের চাকা আপনার গাড়ির কোথায় পড়ছে। দেখুন আমার গাড়ির ক্ষেত্রে দেখুন এখানটাতে, এই যে ওয়াইপারের যেটা দেখছেন, ওয়াইপারটা যেখান থেকে বেরিয়েছে, এখানটা থেকে যদি লাইনটা আমি একটা কোনো লাইন টানি, তাহলে এটা আমার ডান দিকের চাকা, ঠিক আছে। আর বাঁ দিকের চাকাটা হচ্ছে আপনি যেখানে গাড়িতে বসবেন সেখান থেকে আপনার এই লেফট সাইডে, ঠিক আছে, এই লেফট সাইডে এরকম মিডিল, গাড়িটা আপনার যত বড় হবে সেটাকে ভাগ করবেন, ভাগ করলে মিডিল বেরোবে। এই মিডিলটা থেকে আপনাকে এই কোনাকুনি দেখতে হবে, এই কোনাকুনি দেখলে কিন্তু আপনার গাড়ির বাঁ সাইডের চাকা এখান দিয়ে যাবে, ঠিক আছে। মানে আপনার এই মিডিলটা আপনার কোনা থেকে, আপনি যেখানে বসে আছেন গাড়ির ড্রাইভিং সিটে, সেখান থেকে বাঁ সাইডে অ্যাঙ্গেল করে দেখতে হবে, তাহলে যেখানে পড়বে সেটা হচ্ছে আপনার গাড়ির বাঁ সাইডের চাকা। তো এটা হচ্ছে ডান দিকের চাকা, এটা হচ্ছে বাঁ দিকের চাকা। তাহলে দেখুন এখানে স্টিয়ারিংয়ে আপনি দুটো এখানে মার্ক করতে পারেন, এখানে একটা মার্ক, এখানে একটা মার্ক, এটা ডান দিকের, এটা বাঁ দিকের, ঠিক আছে। এরকমভাবে মাপটা হবে, ঠিক আছে, এরকমভাবে আপনার ডিস্টেন্সটা এরকমভাবে যাবে, চাকা দুটো আপনার, এটা চাকার লেন এইটুকু, ঠিক আছে। এবার যখন আপনি কোনো গাড়িকে বাঁ পাশ দিয়ে ক্রস করবেন তখন কি করবেন, যখন দেখবেন কোনো নর্মাল কেউ যাচ্ছে তখন কিন্তু আপনি এটার বাইরে, তাকে এইটুকু রেঞ্জের বাইরে রাখতে হবে, যে কোনো অবজেক্টকে এইটুকু রেঞ্জের বাইরে রাখতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার গাড়ির সাথে টাচ হবে না, এইটুকু রেঞ্জের বাইরে থাকতে হবে তাকে, ঠিক আছে। এবার যখন দেখবেন কোনো বড় কিছুকে আপনি ক্রস করছেন তখন কিন্তু আপনি আগে থেকেই যদি পারেন এতটা সেফ রাখতে পারেন, এতটা সেফ রাখলে কি হবে, আপনার যে কোনো অবজেক্টের আপনি
অনেকটা পাশ দিয়ে যেতে পারবেন, এতটা জায়গা থাকবে তার পাশ দিয়ে। এখান থেকে যদি আপনি বেরোন এতটা থেকে যদি বেরোন, তাহলে আপনার কিন্তু ওই যে ওয়ারভিএম রয়েছে সব কিছু আপনাকে ক্রস করে তারপরে আপনার ডিস্টেন্সটা কভার হবে। তো এটা হচ্ছে আপনার বাঁদিকের চাকা, এটা ডান দিকের চাকা। তো এবার স্টিয়ারিংটা দেখুন, স্টিয়ারিংটা আমরা কীভাবে চালাই। তো স্টিয়ারিংটা আমাদের দেখুন কটান ঘোরে আগে দেখে নিই। দেখুন এরকম স্টিয়ারিংটা একবার ঘোরে ফুল, আর একবার দেখুন হাফ, ঠিক আছে, এরকমভাবে স্টিয়ারিংটা ঘোরে। তো এবার দেখুন স্টিয়ারিংটা আমাদের সোজা হলো। এবার আমি এটাকে আপনাকে রাস্তায় চালিয়ে প্র্যাকটিক্যাল দেখাবো যে আমি কখন কীভাবে স্টিয়ারিং ঘোরাচ্ছি, কতটা কাটাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন আমি এখন ফার্স্ট গিয়ার দিলাম, আমি গাড়িটা রাস্তায় তুলবো, রাস্তায় তুলে যেভাবে নর্মাল চালাই সেভাবে আপনাকে চালিয়ে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি এখন গাড়িটা এগোনো শুরু করলাম। দেখুন কি করলাম, এদিকে বাঁদিকে কারণ ঘোরাতে হবে গাড়িটা আমাকে, এরকম বাঁদিকে আমি ঘোরাচ্ছি স্টিয়ারিংটা। দেখুন বাঁদিকে স্টিয়ারিংটা এরকম করে ঘোরাচ্ছি, গাড়িটা ঘুরিয়ে যাচ্ছে। দেখুন এই যে ঘুরে গেল, ঠিক আছে। দেখুন এই দেখুন ঘুরে গেল। কী করলাম এবার, দেখুন আবার কিন্তু স্টিয়ারিংটা সোজা করে নিলাম। সোজা করলাম কীভাবে, এই যে ডান দিকের চাকা এখান দিয়ে, বাঁদিকের চাকা এখান দিয়ে যাচ্ছে, ঠিক আছে। স্টিয়ারিংটা এরকম দেখুন, এদিকে কাটালাম, এরকম সোজা হয়ে গেল, ঠিক আছে। দেখুন সোজা, গাড়ি কিন্তু স্টিয়ারিং সোজা হয়ে গেল। এখন যদি ছেড়ে দিয়ে এরকম সোজাই যাবে, ঠিক আছে, সোজা সোজা হয়ে গেল। এবার দেখুন আমি গাড়িটা রাস্তায় তুলবো। দেখুন এবার কী হবে, এখান থেকে আমি ডান দিকে যাবো, যেহেতু দেখুন ডান দিকে ঘোরাতে হবে। তো হালকা হালকা করে আমি ডান দিকে ঘোরাচ্ছি। দেখুন হালকা করে, দেখুন ডান দিকে ঘোরাচ্ছি। দেখুন কী করলাম, এক টান হয়ে গেল। দেখুন দেখুন ঘুরিয়ে এবার আমি কী করবো, আবার সোজা করতে হবে। এরকম সোজা করে দিলাম স্টিয়ারিং, দেখুন এই সোজা। এবার দেখুন বাঁদিকে যেহেতু আমি যাবো, বাঁদিকের ইন্ডিকেটারটা দিলাম, রাস্তা দেখে নিলাম। এবার আমি বাঁদিকে উঠছি। দেখুন এই যে বাঁদিকে উঠলাম। দেখুন আমার বাঁদিকের চাকা এখান দিয়ে যাচ্ছে, দেখুন সোজা করে নিলাম চাকা, এই যে গাড়ির চাকা সোজা হয়ে গেল। এবার দেখুন সেকেন্ড গিয়ার। এবার দেখুন এবার কিন্তু গাড়ি দেখুন একদম সোজা হয়ে গেল স্টিয়ারিং, ঠিক আছে, একদম সোজা। এবার কোনো ডানে বাই করার দরকার নেই যেহেতু, তাহলে এখন সোজা যাবে, এরকম সোজা দেখতে থাকেন, সোজা যাচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, যখন গাড়ি এরকম আসতে যায়, গাড়ি যখন আসতে চলে তখন কিন্তু স্টিয়ারিংটা আমাদের বেশি কাটাতে হয়। দেখুন আমি যখন এই লেন থেকে ওই লেনে যাই, তাহলে কী হবে, আমাকে স্টিয়ারিংটা কিন্তু এতটা কাটাতে হচ্ছে। দেখুন এতটা কাটানোর পরে আমি এই লেনে আসলাম। আর যখন আমার স্পিড কিন্তু বেশি থাকবে তখন আমি হালকা করে এরকম এদিকে দিলেই আমার গাড়ি কিন্তু বাঁদিকে লেনে চলে আসবে, ঠিক আছে। তো দেখুন আমি এখন যেহেতু রাস্তা ক্রস করব, এর জন্য আমি ডান দিকের ইন্ডিকেটার দিলাম। ইন্ডিকেটার দিয়ে আমি পিছনটা একটু স্লো করে দাঁড়াই। এখানে একটা গাড়ি আসছে, ছেড়ে দিই। দেখুন বাঁদিকে দাঁড়াচ্ছি, এর জন্য আমি এখানে বাঁদিকে দাঁড়ালাম। দেখুন বাঁদিকে কী করলাম, বাঁদিকে ঘুরিয়ে নিয়ে আমি গাড়িটার চাকা এরকমভাবে দাঁড়ালাম। দেখুন এই যে সাইডে দাঁড়ালাম, ঠিক আছে। দেখে নিলাম যেহেতু পিছনে কেউ নেই। এবার আমি ডান দিকে যাব, এই যে ডান সাইডের ইন্ডিকেটারটা দিলাম, পেছনে লোক আসছে দেখে নিলাম, উনি যেই চলে গেল। দেখুন এবার ডান দিকে আমি স্টিয়ারিংটা ফুল কাটালাম। দেখুন ডান দিকে স্টিয়ারিংটা ফুল ঘুরিয়ে নিয়ে আমি কিন্তু রাস্তায় উঠে গেলাম, ঠিক আছে। দেখুন আমি কিন্তু রাস্তায় উঠে দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে। দেখুন স্টিয়ারিংটা কীভাবে কন্ট্রোল হচ্ছে। এবার দেখুন আমি এদিকটা দেখে নিলাম কেউ নেই। এবার এর জন্য আমি এখান থেকে এই যে স্টিয়ারিংটা ডান দিকে ঘোরাচ্ছি, ডান দিকে ঘোরালাম, এই যে আবার দেখুন সোজা করে নিলাম, এই যে সোজা। এবার দেখুন এই যে সোজা যাচ্ছে। আবার আমি থার্ড গিয়ার দিয়ে নিলাম। এবার দেখুন ফোর্থ গিয়ার দিয়ে নিলাম। কি হলো দেখুন জিনিসটা, যখন আমরা স্টিয়ারিং স্লো অবস্থায় কাটাবো তখন কিন্তু আমাদের হালকা করে কাটালে, যখন গাড়ি আসতে চলছে তখন কিন্তু স্টিয়ারিং কাটাতে গেলে একটু বেশি কাটাতে হয়। আর যখন আপনার গাড়ি দেখবেন স্পিডে চলছে, দেখুন আমি একটু স্পিড তুলছি, দেখুন যখন গাড়ি আমাদের এতটা স্পিডে চলছে তখন কিন্তু স্টিয়ারিং আমাদের হালকা করে কাটালে অনেকটা কেটে যাবে। দেখুন দেখাচ্ছি, মনে হয় আমি একটু ডান দিকে যাবো, কি একটু ডান দিকে দিলে অনেকটা কেটে যাচ্ছে, ঠিক আছে। হালকা ডান দিকে দিলে অনেকটা চলে যাচ্ছে, যদি হালকা বাঁদিকে দিই দেখুন অনেকটা চলে যাচ্ছে, ঠিক আছে। দেখুন একটুখানি যদি বাঁদিকে দেবো অনেকটা চলে যাচ্ছে। দেখুন কেন হচ্ছে এটা, এখানে আমার এই পজিশন ডান দিকের চাকা, এটা বাঁদিকের চাকা, ঠিক আছে। এটা আমাকে মেজার রাখতে হবে, এই দুটো আমাকে সমান সমান রাখতে হবে, ঠিক আছে। এটা এখান দিয়ে সমান রাখতে হবে, এটা এখান দিয়ে সমান রাখতে হবে, তাহলে আপনার গাড়ি স্ট্রেট যাবে। আর যখন এটা থেকে এরকম সরবে তখন কিন্তু গাড়ি বাঁদিকে যাবে, এদিকে গেলে ডান দিকে যাবে, ঠিক আছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো যখন আপনি গাড়িটা চালাবেন তখন এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনার গাড়ির ডান দিকের চাকা কোথা দিয়ে যাচ্ছে, বাঁদিকের চাকা কোথা দিয়ে যাচ্ছে। তাহলে আপনি যে রাস্তার মধ্যে যে গর্তগুলো থাকে সেগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন, ঠিক আছে, কাটাতে পারবেন, ওই গর্তগুলো থেকে আপনি স্কিপ করে যেতে পারবেন। এবার দেখুন আমি এখান থেকে একটু স্পিড তুলছি। কি করলাম, এখানে দেখুন রাস্তা যখন হাই রোডে সোজা চলে, ঠিক আছে, গাড়ি যখন এরকম সোজা রাস্তায় চলে, দেখুন এখানে একটু টার্ন টাইপের রয়েছে। কি করব এখানে, এই যে গাড়ি এখান দিয়ে যাচ্ছে, দেখুন এখান যেতে যেতে হালকা একটু টান পড়ছে। আমি কিন্তু স্টিয়ারিং সোজা থাকলে গাড়ি সোজা চলতে থাকবে, ঠিক আছে, এরকম কিন্তু করবো না। এখানে দেখুন গাড়ি আমার অটোমেটিকলি হালকা হালকা করে আমার স্টিয়ারিং ঘুরে যাচ্ছে। দেখুন
অটোমেটিক্যালি ঘুরে যাচ্ছে, মনে হচ্ছে আমি ঘোরাচ্ছি না, একাই ঘুরে যাচ্ছে। কিন্তু এটা আপনার একটা অভ্যাস হয়ে যাবে, অটোমেটিক দেখবেন আপনার হাত কন্ট্রোল করতে শুরু করে দেবে স্টিয়ারিংটাকে। তো এখানে সামনে ব্রেক করব, মোড় আছে যেহেতু স্লো করতে হবে, দেখুন স্লো করলাম। দেখুন এখানে ক্রস করলাম, এটা সামনে সিগন্যাল পড়েছে, আবার দাঁড়াতে হবে। দেখুন স্লো করছি, কি করলাম দেখুন, এই জিনিসটাকে আমার বাঁদিকের চাকা থেকে সরিয়ে রাখলাম। দেখুন আমি এখানে এসে দাঁড়ালাম এই সাইডে, দেখুন এখানে আমার বাঁদিকের চাকাটা এখানে। এবার দেখুন সিগন্যাল খুলে গেছে, এবার আমি এগোবো। কী করবো, এই যে এগোতে শুরু করলাম। আবার গাড়ি কিন্তু স্টিয়ারিং সোজা রয়েছে আমার, দেখুন সোজা রয়েছে, আমি যাচ্ছি। দেখুন এই হালকা হালকা যে এদিক ডানে বাঁয়ে করছি, এটা ব্যালেন্স করছি, ঠিক আছে। গাড়িটাকে ব্যালেন্স করে করে রাখা, মানে গাড়িটাকে রাস্তায় সোজা রাখা, ঠিক আছে। সোজা রাখার জন্য এরকম ব্যালেন্স করতে হচ্ছে। দেখুন আমি এখন স্টিয়ারিংটাকে কী করছি, মাঝে মাঝে এরকম ডান দিকে বাঁদিকে করছি, কিন্তু এটা আপনার একটা অভ্যাস চলে আসবে, ঠিক আছে। এটা যখন ব্যালেন্স করা গাড়িটাকে, ঠিক আছে, ব্যালেন্স করে সোজা রাখা, সবসময় সোজা রাখা। দেখুন গাড়িটা কিন্তু আমার একদম স্ট্রেট চলছে, এখন সোজা চলছে, একটু ডানে চলছে না বায়ও না, পুরো স্ট্রেট চলছে গাড়িটা, ঠিক আছে। দেখুন আমার স্টিয়ারিং কিন্তু ঘোরাতে হচ্ছে না, কারণ গাড়ি একদম সোজা যাচ্ছে। আমি যদি এখন বাঁদিকে যেতে চাই, বাঁদিকের লেনে, তাহলে কী করবো, লেনে ইন্ডিকেটার দেবো, এদিকটা দেখুন, এদিকে নিয়ে যাবো। দেখুন পিছনে গাড়ি নেই, দেখুন লেন চেঞ্জ করলাম, ঠিক আছে, এই লেনে চলে আসলাম। দেখুন একটু হালকা কাটালাম, কিন্তু গাড়ি এদিক থেকে এদিকে চলে আসলো, ঠিক আছে। দেখুন হালকা কাটালাম, তাতেই চলে আসলো। দেখুন এখানে আমি বা সাইডে যাবো, যেহেতু বাঁদিকের ইন্ডিকেটারটা দিলাম। এবার দেখুন বাঁদিকে ইন্ডিকেটার দেওয়ার পর আমি এখান থেকে বাঁদিকে যাব, এই যে স্লো করলাম, এই যে বাঁদিকে যাচ্ছি। দেখুন বাঁদিকে কী করলাম, স্টিয়ারিং ফুল বাঁদিকে কাটাচ্ছি। দেখুন এই যে কাটালাম, এই যে এবার হয়ে গেল, সোজা করে দিলাম। দেখুন এই সোজা, ঠিক আছে। এই দেখুন সোজা কাটালাম, গাড়ি স্টিয়ারিং সোজা হয়ে গেল। এবার আবার টানছি, দেখুন এই যে, এবার কিন্তু এরকম স্টিয়ারিং সোজা থাকবে, সোজা। দেখুন সোজা আছে, স্লো করছি এখানে, এই যে স্লো করলাম, বাম্পারটা ক্রস করছি। দেখুন এই যে সোজাই থাকলো কিন্তু স্টিয়ারিং, দেখুন ওঠালাম। এবার কি করব, দেখুন এখান থেকে যেহেতু বেরোনো যাবে না, এখানে স্লো করতে হবে। দেখুন স্লো করে করে দাঁড়ালাম, এবার দেখুন এই যে সামনে গাড়ি আছে, গাড়ির ডিস্টেন্স মেপে আমি এখানে দাঁড়াচ্ছি। এটা কিন্তু আমার বা সাইডের চাকা, ঠিক আছে, এটা আমার ডান দিকের চাকা। দেখুন বাম্পার ক্রস করছি, আর একটা আবার টানছি, এই টানলাম। এবার দেখুন এখান দিয়ে বেরোনো যাবে না যেহেতু, দেখুন এখানে একটা গর্ত ছিল, দেখুন গর্তটাকে আমি অ্যাভয়েড করলাম, যেহেতু হালকা তাও পড়বেই, কারণ সরু ছিল, একদম সরু, পড়বেই। এবার আমি এখান দিয়ে ডান দিক দিয়ে বেরোবো, এর থেকে দেখুন বেরিয়ে গেলাম সাইড দিয়ে। এবার আমাকে এই লেনটাতে আমি যাব, দেখুন এরকমভাবে যাচ্ছি, এই যে এর থেকে বাদিকে, ঠিক আছে, যে এদিক থেকে, মানে এটার থেকে আমি বাদিকে তাকে রাখলাম, এটার বাদিকে রাখলাম, তাহলে কিন্তু সে সেফ, তাকে আমি থেকে বেরোতে পারবো। মানে এটা আমার বাদিকের এপাশে হচ্ছে, এই যে ডান দিকের চাকার এপাশে রাখলাম, দেখুন বেরিয়ে গেল, ঠিক আছে। এবার দেখুন ফ্যানটা যাচ্ছে, ফ্যানটাকে তুমি এখান দিয়ে রাখি, ধাক্কা লেগে যাবে। যদি এরকম সরিয়ে দিই, দেখুন আর কিন্তু লাগবে না, এই যে সাইড দিয়ে বেরিয়ে গেল ওর, ঠিক আছে। এইটার এপাশে রাখতে হবে। তো স্টিয়ারিংটা যখন আমরা কন্ট্রোল করবো, এইভাবে করে কন্ট্রোল করতে হবে। যখন আপনি বাদিকে কন্ট্রোল করছেন, তখন কিন্তু বাদিকে ডান দিকে নিচ্ছেন, যখন ডান দিকে দিচ্ছেন, তখন কিন্তু বাদিকে নিচ্ছেন। দেখুন এই রাস্তায় গর্তটাকে আমি স্কিপ করে দিলাম, কারণ আমি বুঝতে পারলাম চাকা কোথায় দিয়ে যাচ্ছে। দেখুন এই যে গর্তটা আছে রাস্তার মাঝখানে, একে স্কিপ করে দিলাম, ঠিক আছে। এবার দেখুন এখানে আমি স্লো করবো, বাম্পার এসছে, এই যে বাম্পার ক্রস করলাম। দেখুন আবার বাম্পার স্লো করলাম, দেখুন এখন কিন্তু স্টিয়ারিং পুরো আমার সোজা চলছে, ঠিক আছে, সোজা। দেখুন এখানে কি করব, অনেকটা যেহেতু দেখুন ঘিজিমিজি হয়ে গেল, মানে ট্রাফিক এসছে সামনে। এবার দেখুন এবার কি করবো, পিছনটা দেখে নিলাম, এই যে এদিক থেকে তাকে কাটিয়ে দিলাম, এদিক থেকে কাটিয়ে দিলাম। এবার কিন্তু বেরিয়ে যাবো, দেখুন এই যে বেরিয়ে গেলাম, দেখেছেন, বেরিয়ে পেছনটা দেখে নিয়ে এবার সাইড করে দিলাম আবার। মানে কি হলো, তাকে আমি ওভারটেক করে নিলাম। কি করে করলাম, বাদিকে স্টিয়ারিং কন্ট্রোল করেই কিন্তু, ঠিক আছে। স্টিয়ারিংটাকে আমি এখানে বাদিকে চাকাটা দেখলাম, তার থেকে এগিয়ে গেছে, মানে তার এই সাইডে চলে এসছে, তখন কিন্তু আমার গাড়ি বেরিয়ে গেল তার দিক থেকে, ঠিক আছে। তো আপনারা যখন স্টিয়ারিং কন্ট্রোল করবেন, আপনাকে স্টিয়ারিংটা এইভাবে কন্ট্রোল করা শিখতে হবে, ঠিক আছে। আর স্টিয়ারিংয়ের যেটা আমি প্রথমে বললাম ভিডিওর প্রথমে, সেটা আগে শিখে নেবেন। স্টিয়ারিং আপনার সোজা আছে কোন দিকে বেঁকে আছে, এটা দেখবেন।
তারপরে আপনি স্টিয়ারিংটা কন্ট্রোল করে আস্তে আস্তে শিখে যাবেন যদি এভাবে প্র্যাকটিস করেন। মানে যে জিনিসগুলো মাথায় রাখবেন যে কোন দিকে গেলে গাড়ি কোন দিকে যাচ্ছে, স্টিয়ারিং কতটা আমি ঘোরাচ্ছি। দেখুন এদিকে টোটোটা আছে, হালকা দিকে দিলাম গাড়িটার জন্য, দেখুন এই যে বেরিয়ে গেলাম। তো এটা আপনাকে এখন আপনি নতুন শিখছেন বলে আপনাকে দেখে দেখে চালাতে হচ্ছে। যখন আপনি একটু প্র্যাকটিস করে শিখে যাবেন না, তখন এটা আপনার চোখের আন্দাজেই হয়ে যাবে, তখন আপনাকে আর দেখতে হবে না, ঠিক আছে? অতটা দেখতে হবে না, দেখবেন আপনি এমনি এমনি অটোমেটিকই ক্রস হয়ে যাচ্ছে গাড়ি, ঠিক আছে? তো এইভাবে করে আপনাকে চালানো প্র্যাকটিস করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।